যারা ৩২ নাম্বার গুড়িয়ে দিয়েছে, টুঙ্গিপাড়া গুড়িয়ে দিতে চায়, এরা কদিন পরে জাতীয় স্মৃতিসৌধ গুড়িয়ে দেবে, অপরাজয় বাংলা গুড়িয়ে দেবে, কেন্দ্রীয় শহীদ মিনার গুড়িয়ে দেবে এবং জিয়াউর রহমানের মাজারও গুড়িয়ে দেবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, শুধু সাধারণ মানুষ নয়, এখন সুশীল সমাজ সাংবাদিকরা পর্যন্ত মুখ খুলতে শুরু করেছেন এই ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাড়িটি নিয়ে। আজকে চ্যানেল 9 একটি টক শো অনুষ্ঠানে সাংবাদিক নাজমুল হাসান তিনি টোটালি এই ঘটনার পিছনে ডক্টর ইউনূসের যে হাত রয়েছেন সেটি তিনি সেখানে বলেছেন। আমরা সাংবাদিক নাজমুল হাসানকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি একটি চিরন্ত সত্য কথা বলেছেন। ডক্টর ইউনূস বঙ্গবন্ধুর বাড়ি, শেখ হাসিনার সুদাসদন, আওয়ামী লীগের মন্ত্রীদের অসংখ্য বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে মাল সামানা লুটপাট করিয়ে তিনি জাপানের একটি মিডিয়ার সাথে তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আগামীতে তিনি কঠোর হবেন এবং প্রশাসনকে কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য তিনি নির্দেশ দেবেন। তো দর্শক, আপনারা জানেন যে 48 ঘন্টা যাবৎ ধরে সারা বাংলাদেশে তাণ্ডব যে চালিয়েছে, তখন কি তিনি ঘুমিয়েছিলেন? তখন কি তিনি এগুলো দেখেননি? তার যেই প্রশাসন, তারা কেন দেখেনি? তারা তো চুপ ছিল। সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়েছে, সেখানে গিয়ে তারা একদম আনসারের মতো তারা দাঁড়িয়েছিল। আর জঙ্গিরা এই ধানমন্ডি ৩২ ভেঙ্গে তছতছ করে দিয়েছে। রাতের বেলা তো ভাঙছেই, পরের দিন সহ বুলডোজার দিয়ে, সরকারি বুলডোজার দিয়ে সেই ভবনটি ভাঙা হয়েছে। অথচ তিনি এখন নাটক করছেন। এই নাটক আর এখন মানুষ খাবে না। তিনি যে রিসেট বাটন ক্লিক করে বাংলাদেশের ইতিহাস, পুরনো যা ইতিহাস আছে সব মুছে ফেলার যে কথা বলেছিলেন, আপনারা নিশ্চয়ই মনে আছে। তিনি জাতিসংঘের একটি মিটিংয়ে যখন তিনি উপস্থিত হয়েছিলেন, সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন তাকে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ছাত্ররা রিসেট বাটনে পুশ করেছে, পুরনো যত ইতিহাস আছে সব মুছে গিয়েছে। তো তারই অংশ হিসাবে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি সহ আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রীরা রয়েছে এবং আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ, তার বাড়িটিও ভেঙে দিয়ে এখন সব শেষ করে এখন তিনি একথা বলছেন। তার এই সমস্ত কথাবার্তা এখন আর আন্তর্জাতিক মিডিয়া বা আন্তর্জাতিক ভাবে সেটি গ্রহণযোগ্য পাবে না। সে যে পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে, বাংলাদেশের ইতিহাসকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের বঙ্গবন্ধুকে ধ্বংস করার ষড়যন্ত্র নেমেছে, সেটি কিন্তু স্পষ্টভাবে দেশবাসী সহ বিদেশিরাও বুঝে ফেলেছে। সুতরাং তার সময়টুকু কতটুকু হবে সেটা আমরা জানি না। তিনি কিন্তু গতকালকেই কিন্তু বলেছেন খুব শীঘ্রই একটা নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন, অর্থাৎ এই বছরের মধ্যেই নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন। তার মানে হচ্ছে তার যা মনের আশা ভাষণা যা আছে সবকিছু তার পূরণ হয়ে গেছে। এখন তিনি নির্বাচন দিয়ে যাক কিংবা তিনি এমনি চলে যাক, সেটি আর দেখার বিষয় না। যারা ৩২ নাম্বার গুড়িয়ে দিয়েছে, টুঙ্গিপাড়া গুড়িয়ে দিতে চায়, এরা কদিন পরে জাতীয় স্মৃতিসৌধ গুড়িয়ে দেবে, অপরাজয় বাংলা গুড়িয়ে দেবে, কেন্দ্রীয় শহীদ মিনার গুড়িয়ে দেবে এবং জিয়াউর রহমানের মাজারও গুড়িয়ে দেবে। এই শক্তির উত্থান যদি হতে থাকে এবং সবাই মেনে নেয়, শুধুমাত্র অভ্যুত্থান, শেখ হাসিনা দুঃশাসন, অপকর্মের নামে আপনি যাতা খুশি করবেন, এটা তো কোনো সভ্য দেশের চিত্র হতে পারে না। ৩২ নাম্বার যেহেতু ইতিহাস, যার সাথে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম, অনেক কিছু জড়িত, সেটি গুড়িয়ে দিয়ে কারা শান্তি পায়, উল্লাস করে কারা? এই পৈশাচিক আনন্দ কাদের? যারা স্বাধীনতার বিরুদ্ধে, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। সেই শক্তির উত্থানে কি সরকার সহায়তা করছে?
ঘটনাচক্র তো তাই মনে হচ্ছে। এবং তারা যে অন্য আরো অনেক কিছু এরই মধ্যে গত 6 মাসে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের স্মারকের উপরে হামলা, মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করে দেওয়া কাদের কাজ? স্বাধীনতা বিরোধীদের কাজ। মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, যারা রাজাকার, আলবদর, আল শামস, পাকিস্তানের চর, এই বঙ্গবন্ধুর ভবন বা 32 নম্বর ভবন গুড়িয়ে দেওয়ার জন্য আমরা পাকিস্তানের মানে কি বলে উল্লাস বার্তা দেখতে পাচ্ছি। যারা এখন নিশ্চুপ আছেন বা মনে মনে শান্তি নিচ্ছেন, তাদেরও এটা মনে রাখা উচিত গতকাল যা কিছু ঘটেছে সারা দেশে, তাতে করে কি আপনি বলবেন দেশে একটা সরকার আছে? যদি থেকে থাকে সেই সরকারের মৌন সমর্থন আছে এই কাজে। আপনি এরকম ইতিহাস ধ্বংস করার জন্য বা নৈরাজ্য তৈরি করার জন্য বা যে যা খুশি করতে চাইবে সবকিছু করতে দেওয়ার জন্য আপনি যখন হাত গুটিয়ে বসে থাকবেন, কোনো ব্যবস্থা নেবেন না, কোনো ভূমিকা রাখবেন না, সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আপনি বলবেন অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। আপনার নির্লজ্জতা মানুষ দেখতে পাচ্ছে, আপনার দায়িত্ব জ্ঞানহীনতা মানুষ দেখতে পাচ্ছে। আপনি এই ঘটনার সাথে যুক্ত আছেন বা আপনার সমর্থন আছে বা আপনার ইন্ধন আছে, এটাই মানুষ ধরে নেবে। 32 নাম্বার তো মানে শেখ হাসিনা না, 32 নাম্বার মানে আওয়ামী লীগ না, 32 নাম্বার মানে শুধু বঙ্গবন্ধু না, 32 নাম্বার বাংলাদেশের ইতিহাসের একটা বড় স্মারক। বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সব কিছুর সাথে 32 নম্বরের যে ইতিহাস, সেটাকে যারা গুড়িয়ে দিতে চায়, যারা ধ্বংস করতে চায়, তারা কারা? এখানে আপনি শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে যত রকমের অভিযোগ, যত রকমের ক্ষোভ বিক্ষোভ, এগুলো আছে, থাকবে এবং সেগুলো যৌক্তিকতা আছে। কিন্তু 6 মাস ধরে একটি সরকার দায়িত্বে আছে, তারপরে এরকম ঘটনা যখন ঘটবে, যেটি ইতিহাসের স্মারক ধ্বংস করে দেওয়ার কথা বলে সে কাজটা করে ফেলা হলো, ঘোষণা দিয়ে সরকার নির্বিকার বসে রাখলো। দেশে কি কোনো সরকার আছে? দেশে যখন সরকার ছিল না তখন যেগুলো ঘটেছে সেটা মেনে নেওয়ার একটা যুক্তি আছে। দেশে তো সরকার ছিল না, তাই এগুলো ঘটেছে, উন্মত্ত জনতা সেগুলো ঘটেছে। 6 মাস পরে যখন স্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে, তখন ঘোষণা দিয়ে 32 নম্বরের মতো একটা ইতিহাসকে আপনি গুড়িয়ে দিলেন। তারপরে আরও অনেক জায়গায় হামলা হয়েছে, সেগুলো আমি রাজনৈতিক ধরে নিচ্ছি, বাড়িতে হ্যান ত্যান। কিন্তু যখন দেশে সরকার থাকে, আইন শৃঙ্খলা নিয়োগ করার ব্যাপার থাকে, জননিরাপত্তা নিশ্চিত করার ব্যাপার থাকে, কেউ যদি অপরাধী হয়েও থাকে তাকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন, তার বাড়িতে হামলা করবেন, তার বাড়ি গুড়িয়ে দেবেন, এটা কি সরকার বা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী দেখার বিষয় কিনা?